কাকুরগাছি স্বপ্নের বাগান যুবকবৃন্দের পুজো মণ্ডলের সামনে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছি এখানে বহু বাড়ির ইনস্টলেশন করা হয়েছে গাছের উপর, অর্থাৎ এখানে একটি বাড়ির স্ট্রাকচার তৈরি করা হয়েছে। কিন্তু সেই স্ট্রাকচারকে অতিক্রম করেই কিন্তু আমরা ক্রমশ ভেতরের দিকে এগোচ্ছি। যেখানে দেখতে পাচ্ছেন বাড়ি তৈরি হয়েছে, বহু বাড়ি তৈরি হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু গাছগাছরা কেটেও কিন্তু বাড়ি তৈরি করা হচ্ছে। সেই চিত্রটাই কিন্তু এটা তুলে ধরেছে। অর্থাৎ এতটাই বাড়ি তৈরি হচ্ছে বা নদী নালা এইসব পুকুর ভরাট টরাট করে দিয়ে যেসব বাড়ি তৈরি কাজ করা হচ্ছে, তার জন্য গাছগাছরা কেটে বাড়ি তৈরি করা হচ্ছে, সেই চিত্রটাই কিন্তু তারা তুলে ধরছে। যেমন বাড়ির স্ট্রাকচার এই দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কীভাবে গাছ কেটে বাড়ি তৈরি হচ্ছে, সেটা চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং আমরা ক্রমশ মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন পাখিও কিন্তু সেই পরিমাণে কমে যাচ্ছে, যেহেতু গাছগাছড়ার সংখ্যা কমে যাচ্ছে। বিভিন্ন পশু পাখি অর্থাৎ যারা জঙ্গলে থাকে তাদের সংখ্যাটাও সেই অনুযায়ী কিন্তু কমে যাচ্ছে। সেই চিত্রটাই কিন্তু তারা তুলে ধরতে চেয়েছে। উপরে বহু ওই কারণবশতই গাছের ইনস্টলেশন ঘটানো হয়েছে। এবং মাকেও এখানে সবুজের মধ্যে আবৃত করে রেখেছে, অর্থাৎ সেই সবুজটাকে ফিরিয়ে আনার এক উদ্যোগ। এবং চারিদিকে পাখি যারা ক্রমশ কমে যাচ্ছে গাছগাছরা কমানোর জন্য, তাদেরকেও কিন্তু মণ্ডপে ইনস্টলেশন করে রাখা হয়েছে। সেরকমই কিন্তু একটু সুশোভিত সজ্জায় আমাকে সজ্জিত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সজারু। এভাবে আমরা কোনো মণ্ডপ বাগান থেকে বেরিয়ে আসলাম।